চুলকানি, চুলকানি, শুধু চুলকানি। অনেক রুগী দেখলাম আজ। রুগীরা হিমশিম করে যাচ্ছে। রুগীরা এসে বলতেছে, ডাক্তার সাহেব আর বাঁচি না। অনেক মলম দিলাম, অনেক ক্রিম দিলাম, অনেক ওষুধ খেলাম, কিচ্ছু হয় না। মলম দিলে একটু সারে, আবার হয়, একটু সারে আবার হয়। কী যে করি ডাক্তার সাহেব, আমাদেরকে বাঁচান। আমি বললাম, দেখেন, বাঁচানোর মালিক তো আল্লাহ। কবে থেকে আপনার এটা হচ্ছে? ওই যে করোনার টিকা দিয়েছিলাম তারপর থেকে। আর ভালো হচ্ছে না। ঠান্ডা কাশি লেগেই থাকে, পুরো শরীর চাকা 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 হয়েছে, অ্যাজ লাইক অ্যাজ রেগুলার। ইয়াস, এখন এই হোমিওপ্যাথি ডাক্তারদের সময়। এসব রোগীকে কিওর করা খুব সহজ। অনেকেই মনে করেন যে চর্মরোগ চিকিৎসা করা আসলে কঠিন। হ্যাঁ, কঠিন, তবে ক্লাসিক ওয়েতে চিকিৎসা করা অত্যন্ত সহজ। আমাদের অনেক মেডিসিন আছে যেগুলো পার্মানেন্টলি কিওর করে। এর মধ্যে সালফার, মেট্রাম সালফ, এপিসমেল, ন্যাপটামিওর, থুজা, ম্যাডোরিনাম পালসিটিলা, আর্সেনিক অ্যালবাম, আরও অনেক মেডিসিন আছে। শুরুতে করবেন কি, যারা একটু কম বোঝেন, যদি দেখেন তার সর্দি ঠান্ডা কাশি আছে, বংশে অ্যালার্জি, বংশে শ্বাসকষ্ট, টিউবারকুলোসিসের ধাঁচ আছে, তাদের ক্ষেত্রে আপনারা সহজ একটা মেডিসিন দিতে পারেন, ব্যাসিলিনাম। ব্যাসিলিনাম 1 ml 15 দিন পর পর দেবেন, সাথে ন্যাট্রাম সালফ 200 x সপ্তাহে 2 দিন দেবেন। দেখবেন যে রুগী অনেক আরাম পেয়েছে। যেসব রুগীদের দেখবেন খুবই চুলকাচ্ছে, জ্বালা আছে, ঠান্ডায় আরাম, রোগীরা নোংরা প্রকৃতির, শুধু বাতাস চায়, ঠান্ডা চায়, এলোমেলো অগোছালো, মিষ্টি খুব পছন্দ, গরম বেশি, এসব রোগীকে সাধারণতভাবেই সালফার চলে আসবে। আবার অনেক পেশেন্ট দেখবেন যাদের পিপাসা একদমই নেই, চুলকানি আছে, জ্বলতিছে, জ্বালা আছে, ঠান্ডায় আরাম, তাদের ক্ষেত্রে আপনি এপিসমেল দিতে পারেন। আবার বার্নিং, এচিন, সব কিছু আছে। অস্থিরতা ফিল করতেছে, গরমে বেশি হচ্ছে, গরমে আরাম হচ্ছে, ঠান্ডায় বেড়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে আর্সেনিক। তবে আর্সেনিক কিন্তু খুব সাবধানে ব্যবহার করবেন। সালফার, আর্সেনিক এগুলো কিন্তু শুরুতে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঘাবড়ানোর কিছু নেই। খুব সূক্ষ্ম মাত্রায় ওষুধ দেবেন, আর একটা ওষুধ বারে বারে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু রুগীটা হাতছাড়া হয়ে যাবে। আমাদের প্র্যাকটিসে অনেক রুগী আসে যারা বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছে, কিন্তু কাজ হয় না। কেন কাজ হয় না জানেন? ডাক্তার সাহেবেরও ধৈর্য কম, রুগীরও ধৈর্য কম। রুগীর কথা শুনে ডাক্তার সাহেব একটার পর একটা ওষুধ দিয়েই যায়, ওষুধ দিয়েই যায়। নো, এটা চলবে না। আপনি যদি ক্লাসিক ওয়েতে প্রপারলি কেস টেকিং করে একটা মাত্র ওষুধের ওপর ভরসা রাখেন, তাহলে অবশ্যই রুগী সুস্থতার দিকে যাবে। আবার অনেকেই আছে একসাথে 4-5টা ওষুধ, মানে জগা খিচুড়ি আর কি। নয়, এটা চলবে না। একটা মানুষের শুধু একটা ওষুধ, এটাই স্বাভাবিক, এবং সেটাও বেশি ডোজ না, খুব সূক্ষ্ম মাত্রায় দিতে হবে, এবং ওয়েট করতে হবে। ওয়েট, ওয়েট এবং ওয়েট। আমার অনেক রুগী আছে যেগুলো থুজা দিয়ে ভালো হয়েছে, নেট্রাম সালফ দিয়ে ভালো হয়েছে, ম্যাডোরিনাম দিয়ে ভালো হয়েছে, এমনকি পালসেটিলা দিয়ে ভালো হয়েছে। ওই বই পুস্তকে অনেক লেখা আছে, টেলুরিনাম, মেজরিনাম, সিপিয়া, এসব। কিন্তু সিপিয়া অনেক রুগী আসে যাদের সিপিয়া খুবই দরকার। টেলুরিনামের আমি অতটা দেখি নাই, যে রুগীদের প্রয়োগ করে দেখেছি, খুব একটা রেজাল্ট আমি পাই না। শুধু যদি কানে পুজ আসে সেক্ষেত্রে মাঝে মাঝে ওটা রেজাল্ট আসে, তাছাড়া আমি এর অতটা রেজাল্ট আসে নাই।
সবচেয়ে বেশি রেজাল্ট পাই আমি ব্যাসিলিনামে, সালফারে, ন্যাট্রাম সালফার, ন্যাট্রাম মিওরে। সাথে যদি আপনারা কেলিসাল্ফ দেন না, কেলিসাল্ফ 6X, এটা কিন্তু চমৎকার একটা ঔষধ। এই যে চুলকাতে চুলকাতে ফুসকুড়ির মতো উঠতেছে, ধূসর বর্ণ, বার্নিং হচ্ছে, কেলিসাল্ফ এক্সেলেন্ট রেজাল্ট। আপনারা দিয়ে দেখেন, ভালো রেজাল্ট পাবেন। আর এইসব ক্ষেত্রে আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি দেখি, তাহলে রোগীর চিকিৎসা করা কিন্তু খুব সহজ হয়ে যায়। সিফিলি নামেও আসতে পারে, যদি সিফিলিটিক মায়োজম প্রকট থাকে, টিউবারকুলোসিস মায়োজম প্রকট থাকলে ব্যাসিলিনাম আসবে, ডিসাইকোটিক মায়োজম প্রকট থাকে বেশিরভাগ ক্ষেত্রে থুজা ন্যাট্রাম সালফ আসবে। নেক্সটে আরও অনেক ওষুধ আলোচনা করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।